বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন শেষ হলেও কাটছে না বিতর্ক। নির্বাচনের শুরু থেকেই কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছিল ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল। প্রশাসন এসব অভিযোগকে পাত্তা না দিলেও নতুন করে ব্যালট পেপার বিতর্ক সামনে আসায় তৈরি হয়েছে নতুন সংকট। সব মিলিয়ে ডাকসু নির্বাচনের স্বচ্ছতা এখন বড় প্রশ্নের মুখে। এই বিতর্কের অবসান চায় সব পক্ষই। আল মুহাইমিনুল খান জানাচ্ছেন বিস্তারিত। নীলক্ষেতে ছাপা হয় ব্যালট পেপার। নিউজ 24-এর অনুসন্ধানের পর থেকে আলোচনা সমালোচনায় ডাকসু নির্বাচনী ফলাফল প্রকাশের পরও ইসিতে পড়েছে ছাত্রদলের 11 সহ মোট 16টি অভিযোগ। এর মধ্যে অরক্ষিতভাবে ব্যালট পেপার ছাপানো, ভোট গ্রহণ ও গণনার সিসিটিভির ফুটেজ দেখানোর দাবি জানিয়েছে ছাত্রদল। এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন, সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। তবে এসব অভিযোগকে পাত্তা দিতে নারাজ ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। তার মতে পরাজিতরাই সবসময় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেহেতু কিছু বিতর্ক বাজারে চলতেছে, আমরা এগুলোর বিষয় সুস্পষ্ট জবাব দিব। কমিশন সবাই মিলে আপনাদেরকে ডেকে একটা মডেল নির্বাচনকে আমরা কেন এই ধরনের প্রশ্নবিদ্ধ করব? আমরা পুরো ডকুমেন্ট রাখছি একবারে, যে যেরকম টিএসসি-তে একটা মিথ্যা প্রপাগান্ডা দিয়েছিল না, সেটা সেকেন্ড বাই সেকেন্ড আমরা করে দিচ্ছি না। আর স্বচ্ছতার দিক থেকে আমরা কোনো ধরনের গ্যাপ রাখি নাই। এদিকে ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান জানান, ডাকসু নির্বাচনের শুরু থেকেই বহু অনিয়মের অভিযোগ উঠলেও প্রশাসনের উপর আস্থা দেখিয়েছিল ছাত্রদল। আবেদের পক্ষে সমর্থন জানালেন স্বতন্ত্র হিসাবে নির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকও। অভিযোগ আছে এখানে ভোটের কাস্টিং লিস্ট যে সিগনেচার সেটা প্রকাশ করবার জন্য, সেটাও যদি আপনার মনে হয় পাবলিক ডকুমেন্ট, যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনি যারা উপস্থিত ছিল তাদেরকে মার্ক করে দিয়ে দেন, তারাও উপস্থিত ছিল। আমি তো সবাইকে চিনব না, সবারটা সবাই তারা দেখে নিবে। প্রয়োজনে যদি ওই ভোটার লিস্ট পাবলিককে ছাড়তে না পারেন, শুধু প্রার্থীদেরকে দেখান। আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে অভিযোগগুলো করেছি। নিউজ 24 রিপোর্ট করলো, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলো। তখনও যখন নিউজ 24 রিপোর্টার যখন প্রধান নির্বাচন কমিশনের কাছে গেছে, তখনও তিনি বলেছেন যে নীলক্ষেতে এই ধরনের কোনো মেশিন নাই যেখান থেকে আমরা এটা ছাপানোর কাজ করতে পারি, কিংবা এই কাজটা এখান থেকে হতে পারে। কিন্তু পরক্ষণে যখন রিপোর্ট পাবলিশড হলো, তখন পরক্ষণে আবার গতকালকে দেখতে পেলাম তিনি বলছেন নীলক্ষেতকে নিষিদ্ধ পড়লেই যে ওখান থেকে করা যাবে না। অভিযোগটা যে আসলো, এই অভিযোগটার অবশ্যই একটা যৌক্তিক ব্যাখ্যা এখানে আসা উচিত। তারা যে অভিযোগ তুলছেন এবং কোনো সংঘাতের মধ্যে না যে এটা গণতান্ত্রিক উপায়ে যে তারা অভিযোগটা উত্থাপন করছেন, এবং আমাদের যে গণতন্ত্রের যে পুনর্যাত্রা শুরু হয়েছে, এটিকে আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাই। ব্যালট পেপার সহ অন্যান্য বিতর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়ানো অযৌক্তিক বলে মনে করছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক। তাদের দাবি এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়, সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের। ভাইস চ্যান্সেলর, 2 জন প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর, ওনারা হচ্ছে সহায়ক। মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের। এখানে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে, এটি নির্বাচন কমিশনার অবশ্যই এটা জবাব দিবে। সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো সদুত্তর না দেয়ায় পরাজিত প্রার্থী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে অনাস্থা। ব্যালট পেপার বিতর্কের মতো গুরুতর সব অভিযোগ নিয়ে ত্রিমুখী অবস্থানে রয়েছেন পরাজিত প্রার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। অচিরেই এসব অভিযোগের সত্যতা প্রমাণ করে শিক্ষার্থীদের আস্থা ফেরাতে যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তবে তা ডাকসুর উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।